এভরিওয়ান আসসালামু আলাইকুম। বাই দ্য গ্রেস অফ আল্লাহ ইউ আর ওয়েল। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আজকে অষ্টম শ্রেণীর পরিমাপ অধ্যায়ের এক্সাম্পল 7 এর একটি অঙ্ক সমাধান করব। তো প্রশ্নে বলা আছে যে একটি বাক্সের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 1 মিটার 50 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 1 মিটার, তাহলে বাক্সটির আয়তন কত? তাহলে এটা আমরা যদি সমাধান করি, অ্যাট ফার্স্ট আমরা লিখব যে বাক্সের দৈর্ঘ্য 2 মিটার। বাক্সের দৈর্ঘ্য 2 মিটার। এখন প্রশ্ন হচ্ছে যে এই 2 মিটারকে যদি আমরা সেন্টিমিটারে নিয়ে যাই, তাহলে আমরা জানি যে 1 মিটার সমান কত সেন্টিমিটার? 1 মিটার সমান 100 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে এখানে আছে 2 মিটার, তাহলে 2 মিটার হলে তাহলে এখানে 2 মিটার সমান 200 সেন্টিমিটার। আচ্ছা, এবার বাক্সের প্রস্থ হচ্ছে 1 মিটার 50 সেন্টিমিটার। তাহলে এখানে 1 মিটার সমান আমরা জানি 100 সেন্টিমিটার, সেই সাথে যোগ 50 সেন্টিমিটার হবে। তাহলে আমরা 150 সেন্টিমিটার লিখব। ঠিক আছে, এরপরে হচ্ছে বাক্সের উচ্চতা, এর হাইট হচ্ছে 1 মিটার। তাহলে 1 মিটার সমান আমরা জানি 100 সেন্টিমিটার। এটা আমরা মিটার দিয়েও করতে পারি অথবা সেন্টিমিটার দিয়েও করতে পারি। তাহলে আমরা সেন্টিমিটার দিয়ে করি। অ্যাট ফার্স্ট আমরা জানি যে বাক্সের আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। যখন আমি বাক্সের আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, যেহেতু এখানে আমি সেন্টিমিটার দিয়ে করতেছি, তাহলে এখানে আমরা ইউনিট হবে অর্থাৎ একক হবে ঘন সেন্টিমিটার। এখন দৈর্ঘ্যের যে একটা সেন্টিমিটার যে মানটা নিয়ে আসছি, সেটা হচ্ছে যে দৈর্ঘ্য সমান 200 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 150 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 100 সেন্টিমিটার। এখন আমরা এটা ইউনিট লিখব ঘন সেন্টিমিটার। এখন এই তিনটাকে যদি আমি গুণ করি, তাহলে তিনটাকে গুণ করলে কত আসে? 30 লক্ষ ঘন সেন্টিমিটার, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 30 লক্ষ ঘন সেন্টিমিটার আসছে। আমরা এটা এভাবে উত্তর রাখতে পারি, অথবা যদি মিটারে নিয়ে যাই, তাহলে মিটারে নিয়ে গেলে যদি আমরা ঘনমিটার করি, তাহলে ঘনমিটার করলে দেখা যাচ্ছে যে আমরা তো জানি যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তার মানে এই যে 100 সেন্টিমিটার, এটাকে বড় থেকে ছোটতে গেলে গুণ করতে হয়, আবার ছোট থেকে বড়তে আসলে সেটাকে ভাগ করতে হয়। তাহলে এখন আমরা যদি আবার ঘন সেন্টিমিটার থেকে ঘন মিটারে যাই, তাহলে এখানে আমাকে কি করতে হবে? 3 বার 100 দিয়ে ভাগ করতে হবে। যেহেতু ঘন, এটা কিউব, তার মানে 100 ইন্টু 100 ইন্টু 100, এভাবে ভাগ দিলে 6টা শূন্য কেটে যাবে, শুধু থাকবে 3 ঘন মিটার। তাহলে এটার উত্তর হবে 3 ঘন মিটার, অর্থাৎ এখন বাক্সটির আয়তন হবে 3 ঘন মিটার। এটাই উত্তর।